প্রথম রাতের একবার 8টার দিকে একটা ককরেট ঠুস করে হুশিয়ার আমরা মানে সবাই সেরপাকে উড়ি আইসে যে আমার কাকার এই যে মাঝের এখানে খাট ছিল খাটের উপরে আগুন জ্বলে। সে দীর্ঘদিন মিথ্যা মামলা তাই বাড়িতে আসতে পারেনি, এখন বাড়িতে আসছে। এখন তার কোন কারণে তার এই ঘরটা জ্বালাচ্ছে, আমরা সুস্থ তদন্তের মাধ্যমে অপরাধী বিচার চাই। প্রথম রাতের একবার 8টার দিকে একটা ককরেট ঠুস করে হুশিয়ার আমরা মানে সবাই সেরপাকে উড়ি আইসে যে আমার কাকার এই যে মাঝের এখানে খাট ছিল খাটের উপরে আগুন জ্বলে। এখানে বেয়ার মধ্যে 3টা ককরেট 3 জায়গায় গাঁতি তুইছি। আমরা সেগুলো ওই যে হাতে লইছি সেগুলো। আর একটা শিশি ছিল, এই যে পেট্রোলের শিশি, সেই শিশিটাও লইছি। লওয়ার পরে আমরা সবাই ব্যাকে ঘরে চলে গেছে। সাইডকে দিয়ে চাইছে যে কোনো মানুষ টানুষ নাই, আমরা সবাই যাই খুঁজছি। প্রথম হরে আবার 1 ঘন্টা পরে রাতে 4টার দিকে আবার আমরা সবাই মানে ঘুমে কে করছে না, হঠাৎ করে 4টার দিকে দিয়ে মানে আমাদের ঘর দিকে তাপ যা এমন আমার শ্বশুরের চিকুর দিকে আগুন লাগছে রে, আবার আগুন ধরা দিছে। এই কথা আমার শ্বশুরের চিকুর দিছে। আর সব মানুষ আই এই আগুন টাগুন নিবেছে। আমরা কাগরে দেই না, আমাদের গেট আটকে না ছিল, সেদিন থেকে ওনার দিয়ে চলে গেছে হেরা। তারপর চিকুর লাগে মানুষ আই অন্তত 2000 মানুষের মতন আসছিল। সব মানুষ আই একে এখান দিকে এত ঘর মানে এরা এত ঘর দিকে মারছে, আমরা আমগো ঘর দিকে মারছি। তারপর খেতাটা বীজ আংসালের উপর দিছি, এতারও হাজার এতারও এমনি সব কিছু ইয়ে করছে। আমরা এই বাইরে দিয়ে তালা মারি ঘরে আগুন ধরে দিব বদরপুর সাইফুলে বলছিল। বিভিন্ন জায়গার মাধ্যমে হ্যাঁ আমার নামে খারাপ বদনামে কথা বলছে, বহুত লোক এটার সাক্ষী প্রমাণও আছে। এই পরে যাক আমি দেশে থাকি না, আমি কুমিল্লা অটোরিক্সা চালাই, আমি ওই জায়গায় চলে গেছি। বাইরে আমারে কইতেছে যে তুই এইভাবে থাকিস না, এইভাবে থাকলে তোর ক্ষয়ক্ষতি চলে যায়। আমি চলে গেছি। চলে যাওয়ার পরে যাক আজকে এই ঘটনা। গতকালকে রাত্রে আমারে ফোন দিয়ে ধরেন 2:40 আমার ফোন দিয়ে আমার বাইক কইতেছে তোর ঘরে কে আগুন ধরে দিস। তখন আমি কই কী কন পড়া গেছি নি, না আমরা আগুন টাগুন থামাইছি। থামানোর পরে যাকে এখন মোটামুটি আগুন নাই। 4:30টার দিকে আমাকে ফোন করছে মুখ বলে যে তার বাইরের ঘরে কেনাকারা আগুন লাগাই দিয়েছে। বলছে যে প্রথমে একবার আসছে আগুন দিতে, তারা দৌড়েছে চলে গেছে, পরায় আগুন লাগাই দিয়ে পুরা এরা ঘুমাইছে আর পুরা জ্বালা ফেলাইছে। পরে আমি যাই সকালে আসি, আমি দেখি যে পুরাটা জ্বলে গেছে। এখন তার কি অপরাধ, কি কারণে তার এই ক্ষতিটা করা হয়েছে। সে দীর্ঘদিন মিথ্যা মামলা তাই বাড়িতে আসতে পারেনি, এখন বাড়িতে আসছে। এখন তার কোন কারণে তার এই ঘরটা জ্বালাচ্ছে, আমরা সুস্থ তদন্তের মাধ্যমে অপরাধী বিচার চাই।